একই ম্যাডাম, আপনি এভাবে রাস্তায় হেঁটে যাচ্ছেন? দেবরায় পরিবারের পুত্রবধূ হিসেবে রাস্তায় হেঁটে যাওয়াটা কি আপনার শোভা পায়? গাড়ি নিয়ে বেরোননি কেন? দেখলেন তো কি হচ্ছিল। পথে ঘাটে হাঁটা চলার অভ্যেস না থাকলে এরকমটাই হয়। আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? একটা কাজে, আই মিন অর্জুন সিনহা, লয়ার অর্জুন সিনহার বাড়িতেই যাচ্ছি। এনিওয়ে, চলুন আমি আপনাকে একটা ট্যাক্সি ধরি। থাক, আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। অন্যের উপকার করার সদিচ্ছেটা বাঁচিয়ে রাখুন, যখন কারোর খুব দরকার হবে তাকে সাহায্য করতে পারবেন। এমনি একলা বাসে ট্রামে চড়ে যাতায়াত করার অভ্যেস আমার আছে, তাও আপনি যে নিজে থেকে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাড়ির কথা খুব মনে পড়ছে, খুব চিন্তা হচ্ছে। কি যে করছে ওরা কি জানে। চিন্তা না করে একটা ফোন করলেই তো পারতে। হ্যাঁ, অবশ্য আমি মীরামাকে তোমায় পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে যাচ্ছি। রুদ্র, উফ, আমি কি বাচ্চা মেয়ে নাকি যে আমাকে পাহারা দিতে হবে? উফ, তুমি বরঞ্চ পারলে একটু। তোমার কি মনে হয় তোমার বাড়ির সবার জন্য আমি চিন্তা করি না? ও বাড়ির সবাই আমার কেউ নয়? আমি যখন ভুবনেশ্বর থেকে ফোন করেছিলাম তখন আমাকে বলতে পারতে যে এরকম একটা ব্যাপার হয়েছে, এত বড় একটা ঘটনা। তুমি কি করে বলতাম? তুমি তো ওখানে একটা কাজে গেছো। শান্তি, শান্তি, এই নাও চা খাও। জুই, আমি আর রাই জীবনে অনেক কষ্ট অতিক্রম করেছি, খুব সহজে, কারণ আমরা সব সময় একসাথে ছিলাম। দেখো জুই, আমার বিশ্বাস আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে কিন্তু এই বাধাটা আমরা পেরিয়ে যাব। দেখো তুমি, ইম্পসিবল, এখন দেখা করা অসম্ভব। স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। মানে আমি মানছি যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনি তো নিজে এটা বুঝতে পারছেন সেটা একেবারেই অনিচ্ছাকৃত। আমার দাদা কিন্তু নিজে থেকে, মানে আগে থেকে কিছু করতে চায়নি। গজেন গোসাইয়ের মতো নেতা যখন এই ব্যাপারে নিজে ইনভলভ, তখন সহজে যে কিছু হবে না তা তো বোঝাই যায়। গজেন গোসাই? কি বলছেন আপনি? না মানে এবার তো পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তার মানে আমার দাদাকে তো ট্র্যাপ করে ফাঁসানো হয়েছে এই পুরো ঘটনাটায়। আমি বেশ বুঝতে পারছি। এক্সকিউজ মি, আমাকে এবার রাউন্ডে বেরোতে হবে। তাহলে কি আমার দাদার সাথে আমার দেখা করে কি লাভ ম্যাডাম? তার থেকে বরং কোর্টে কেসটা মুভ করার আগেই আপনারা নিজেরা রেডি হয়ে নিন। বাবা, তুমি তো দেখছি সব ব্যবস্থা করেই ফেলেছো। হ্যাঁ, এই যে বলে না, ভাঙা ডাকির জয়ের বাদ্য বাজিয়ে যাবো যথাসাধ্য। ভালো বলেছো কিন্তু। আচ্ছা শোনো, পেঁয়াজ আনতে পারিনি। 60 টাকা কিলো পেঁয়াজ, 240 টাকা কিলো রসুন, ওসব দিকে এখন না যাওয়াই ভালো, ভুলে যাও। যাও ঘরে, যা জামাইয়ের সঙ্গে একটু গল্প করবে, যা। এনো তোমার খাবার, খেয়ে নাও। আমি তোমার চা নিয়ে আসছি। রাই, বলছি যে তোমাকে কিছু বলার ছিল। বলো না। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে বলবো তোমাকে।